আসসালামু আলাইকুম। আজকে ক্যাম্পাসে যাবো ঘুরতে। শীতের সকালে আজকে ক্যাম্পাসটা উপভোগ করবো, কুয়াশার মধ্যে কেমন ক্যাম্পাসটা দেখতে সেটি আমরা আগে থেকে প্ল্যান করেছিলাম বন্ধুরা, যে ফজরের নামাজ পর মানে আজকে ফজরের নামাজের পর ক্যাম্পাসটা ঘুরবো। তো সেই জন্য যাচ্ছি ক্যাম্পাসেই, দেখি ক্যাম্পাসটা আসলে কেমন। তো চলুন দেখায় আপনাদেরকে ক্যাম্পাসটা আসলে সকালবেলা কেমন দেখা যায়। এই হচ্ছে বিনোদপুর মণ্ডলের মোড়। এইখানে একদম সকালে কোনো দোকানে খুলেনি, একদম শুনশান। এই হচ্ছে সকালবেলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে বিনোদপুরের রাস্তা, একদম শুনশান নীরবতা, খুব বেশি গাড়ি নেই, একদমই পরিষ্কার ঝকঝকে তকতকে। আর ওই হচ্ছে আমার বন্ধু মাহিম, ও ওয়াকিংয়ের ড্রেস পরে এসেছে। এই হচ্ছে সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটের অবস্থা, একদম খুবই শান্ত একটা পরিবেশ, একদমই শান্ত পরিবেশ বলা চলে। বিনোদপুর গেট, আপনার পরিচয় দিন। বিনোদপুর গেটের পাশে এইটা মাঝে মাঝে আপনারা দেখতে পাবেন। এই জিনিসটা আসলে নাম কি আমি জানি না, এটা কেন তৈরি করা হয়েছিল, হয়তো পার্কের মধ্যে কিছু একটা হয়েছিল, ওই যে বিনোদপুর গেট। আর বিনোদপুর গেট থেকে আসলে এর সামনে আপনারা এটা দেখতে পাবেন। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র। এখানে এই যেটুকু সম্পূর্ণ চিকিৎসা কেন্দ্র, মেডিকেল সেন্টার। এখানে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে, কর্মচারী বা শিক্ষক যারা আছে, তারা টুকটাক চিকিৎসা নিতে পারে। আর ওই যে ওইদিকে আছে গরু টরু আছে। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুল। যদিও ভেতরে সবসময় প্রবেশ করা যায় না, কার্ড লাগে, তাছাড়াও এমনি মাঝে মাঝে প্রবেশ করা যায়। এই হচ্ছে শাহ মাকদুম হল। আর এই দিকে হচ্ছে দুইটা হল আছে, আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন সৈয়দ আমির আলী হল, আর এইদিকে হচ্ছে আপনার নবাব আব্দুল লতিফ হল। এই হচ্ছে তিনটা হল একসাথে। এর ভেতরে কিন্তু আরও প্রসারিত জায়গা আছে, অর্থাৎ বড় কিন্তু জায়গা জুড়ে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে জগিং করতেছে, হাঁটতেছে, সামনে জিমনেশিয়াম। এইখানেও খেলার একটা মাঠ আছে, মানে মাঠের অভাব নাই। 17টা হলে মোটামুটি 17টার মতো তো মাঠ আছে। এই যে দেখুন খোলার জায়গা, এখানে কিন্তু মাঠ হিসেবে ব্যবহার করে এগুলো সব কিছু মাঠ হিসেবে ব্যবহার করতেছে। তারপরে আপনার সাবাস বাংলা মাঠ, ওইদিকে কাজলা গেটের সামনে মাঠ, মাঠের অভাব নাই। এই যে মাঠ 20-25টা আছে মাঠ। ওই হচ্ছে তাকিবুল আমাদের জন্য দাঁড়িয়ে আছে মাদার বক্স হলের সামনে। এটা হচ্ছে আমাদের বন্ধু তাকিবুল। আর এইটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত হল। এই হলের নাম এখনও ঠিক হয়নি, কেউ বলে সাকিব সৈয়দ মানে শহীদ সাকিব রায়হান হল, মানে জুলাই যে মারা গেছে। আবার কেউ বলে মাওলানা ভাসানী হল, কেউ বলে কামরুজ্জামান হল, এক একজন এক এক রকম বলে। আর এইদিকে যে দুই বন্ধু দাঁড়িয়ে আছে আমার জন্য। এটা হচ্ছে আমাদের হল, আমাদের বলতে আমাদের তিনজনেরই, কারণ আমাদের তিনজনেরই এইখানে অ্যালটমেন্ট দিয়েছে। মানে এখনও হল পাইনি, কিন্তু অ্যালটমেন্ট দিয়েছে আর কি, অ্যাটাচমেন্ট দিয়েছে। মাদার বক্স হল খুবই বিখ্যাত হল। আর মাদার বক্স ছিলেন কিন্তু ওই যে যিনি বলেছিলেন যে উত্তরবঙ্গে যদি কোনো বিশ্ববিদ্যালয় না হয়, তাহলে উত্তরবঙ্গকে আমরা একটা আলাদা প্রদেশে ভাগ করবো আর কি কথা বলেছিলেন। আমাদের তিনজনই হল হচ্ছে এটা। আর এইদিকে হচ্ছে সোহার্দি হল আছে, তারপরে শামসুজ্জাহ হল আছে ওইদিকে। এই হচ্ছে অবস্থা। আর ওই দিকে হচ্ছে মাহবুব দৌড়ে দৌড়ে আসতেছে, ওই যে দেখতে পাচ্ছেন কিনা, ওই যে এই হচ্ছে তিন বন্ধু হাঁটতেছে। আর সামনে হচ্ছে স্টেডিয়াম, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় স্টেডিয়াম। আর এইদিকে পুকুর আছে, মানে সুন্দর অনেক ভার্সিটিটা। সকালবেলা আরও বেশি ভালো লাগতেছে। আমরা এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের সামনে আছি। তো এখানে পুকুর আছে, তো অয়নের নাকি ইচ্ছা করছে এখানে গোসল করতে সকাল সকাল। তাহলে কি গোসল কি করবি? চল করা যায় রে। তোরা কি বলিস, গোসল তাহলে করবি সবাই? হ্যাঁ, মাহবুবের কি ইচ্ছা? আমি বিয়ের সাথে রাখ পর্যন্ত কোনোদিন সকালে গোসল করব। মাহবুব নাকি আমারে স্বপ্ন দেখছে। তোকে আগে গোসল করাবো এখানে। মাহবুব নাকি আজকে আমাকে স্বপ্ন দেখছে। তাহলে 4 জন মিলে পুকুরে নামি, যদি গোসল করতে চাস তোরা। তারপর তোর জানিস না, স্বপ্ন তো ঠিকই দেখছি, কিন্তু বয় না এসে দর্শন করে যেতে স্বপ্ন ঠিক আছে। আর এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্টেডিয়াম। একটাই কেন্দ্রীয় স্টেডিয়াম, সেটা হচ্ছে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম। এবং সারা বাংলাদেশের মধ্যে এটাই প্রথম এবং এটাই শেষ, মানে নিজস্ব বিশ্ববিদ্যালয়ের একটা স্টেডিয়াম। এর বাইরে কিন্তু কোনো স্টেডিয়াম নাই। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বটমূল, টিএসসিসির পাশে অবস্থিত। এটা হচ্ছে টিএসসিসি। আর এটা হচ্ছে ওয়াসার মতো পানিটা কি একটা জন্য আছে। আর এটা হচ্ছে বলবীর ছিল অন্যতম মশির, এই সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, ওই যে লেখা। আর এইদিকে হচ্ছে কিছু পিঠার দোকান আছে। শীতের দিনে যেহেতু গ্রাম বাংলার পিঠা অনেক বেশি বিখ্যাত, সেই জন্য এখানে একটা আছে পিঠা নকশি ঘর। এইদিকে আছে চলাই পিঠা, মনে মিঠা, জামাই আদর পিঠা। এইদিকে আছে শ্বশুর বাড়ি পিঠা। এইদিকে আছে হচ্ছে শুধু পিঠার বাড়ি। তো সুন্দর সুন্দর নাম, মানে ইউনিক নাম। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিউব চত্বর, কিউবের মতো আছে এখানে। এটা হচ্ছে জাবির ইবনে হাইয়ান বিজ্ঞান ভবন। এইদিকে হচ্ছে একটা ভবন আছে, এগুলো সবই বিজ্ঞান ভবনের অভাব নাই, অনেকগুলো বিজ্ঞান ভবন, প্রায় 5-6টা আছে। আরেকটা 16 তলা নাকি 18 তলা ওইদিকে নির্মিত হচ্ছে। এইদিকে একটা হয়তো ঘর দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে পুরাতন কেমিস্ট্রি ভবন ছিল একটা।
এইটাই হচ্ছে সেই লেক, যে লেক দেখার জন্য অমিন এসেছে। হ্যাঁ, লেকের সাথে তো ছবি তুলবোই তারা। ছোটখাটো লেক, লেকটা কিন্তু না দেখ সুন্দর কিন্তু দেখা যায়। দেখ একবার ফোনে অনেক সুন্দর দেখা যায়, বাস্তবে সুন্দর। যে কোনো জিনিসকে আপনি যেভাবে ভাববেন সেইভাবে, মানে সেরকমই লাগবে আপনার কাছে। এখানে অনেকগুলো কুকুরের বাচ্চা দেখা যাচ্ছে, ছোট ছোট অনেকগুলো। আর ক্যাম্পাসের মানে চারদিকেই অনেক বেশি কুকুর দেখা যায়। ক্যাম্পাসের চতুর্দিকে এই যে কুকুর দৌড়াচ্ছে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এইটি হাইরি। আমরা আছি এখন পশ্চিম পাড়া। এইদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেয়েদের হল, আর সামনে আছে আরো হল, সবগুলো দেখাচ্ছি। আজকে প্রথম আসলাম না কিন্তু ভাই, মানে ঘোরার জন্য আজকে প্রথম আসলাম। কথা বলিস না, দাঁড়া। আমার জান তোমার জান মুন্নু জান মুন্নু জান। আজকে আমরা প্রথম আসলাম পশ্চিম, আজকে যাবো সবগুলো হল দেখবো। সবগুলো হল দেখিনি এখন, মেয়েদের হল তো দেখতে থাকি। তো আপনাদেরও দেখাবো মেয়েদের হলগুলো। আর এইটুকুর নাম হচ্ছে পশ্চিম পাড়া, মেয়েদের হলের এইটুকুর নাম হচ্ছে পশ্চিম পাড়া বলা হয়। এইটুকুকে এটা হচ্ছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভবন, একাডেমিক ভবন। এখানে মানবিক মানে আমাদের ক্লাস হয়, ব্যবসা শাখার হয়তো বা কিছু ডিপার্টমেন্ট আছে এখানে। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম মেয়েদের একটি গুরুত্বপূর্ণ হল, জুলাই 36 হল। আর এইটা হচ্ছে খালেদা জিয়া হল, এটা হচ্ছে বেগম খালেদা জিয়া হল, মেয়েদের হল। এটা সামনে দেখি আরও কয়টা হল পাওয়া যায়। এটা হচ্ছে মেয়েদের আরও একটি বিখ্যাত হল, তাপসী রাবেয়া হল। এখান থেকে আজকেই প্রথম আসলাম আর কি, মূলত ঘোরার জন্য। এর আগে আসা হয়নি ক্যাম্পাসে আসার পর। তাপসী রাবেয়া হল। আর এইদিকে হচ্ছে আরও একটা বিখ্যাত হল, সেটা হচ্ছে রোকেয়া হল। এটাও মেয়েদের বিখ্যাত একটি হল। এখন আমরা একদমই মেয়েদের হলের একদম ভেতরে আছি, হলের মানে হলপাড়া আর কি, ভিতরে পশ্চিম পাড়া। তো এখন তোদের কি মতামত? মাহিনের জন্য পাত্রী দেখতে যাচ্ছি এখন আমরা সবাই, কিছু খালি হাতে যাচ্ছি আর কিছু নাই, আমরা বইয়ে আছি। যদি আমাদের কিছু করে দেয়, যদি দর্শন করে দেয়, বলিস না। শোন, তোর কি মতামত মেয়েদের হলের সামনে আসলি? মেয়েদের হলের সামনে অবশ্যই ভালো লাগবে, এটাই সবাই। আর তোর কোনো মতামত চুম না, দশজন আজকে একটা পাত্রী ঠিক করে নিয়ে যাবো। তুই কি বলিস এখন বল? বলবো তো, কিন্তু কথা হইলো রোকে হলে তো ভাই সব থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের আপুরা। আমি এই কথা বলতে চাচ্ছিলাম সবেমাত্র, মানে হলে যারা আছে তারা কিন্তু ফার্স্ট ইয়ার কেউ না, এখানে হচ্ছে যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার, তারা সবাই হচ্ছে বড় বড়। এই হচ্ছে রোকেয়া হল, বিখ্যাত রোকেয়া হল। রোকেয়া হলের সামনে আছি, ভবিষ্যৎ নাকি শ্বশুরবাড়ি মাহবুবের। আর এদিকে অয়নেরও। এখান থেকে কিছু বট গাছও আছে মেয়েদের হলের পাশে, এই বট গাছগুলো বেশ সুন্দর দেখতে। আর এইদিকে লেক, পুকুর টুকুর এগুলো আছে, ওইখান থেকে আরও জিনিসপাতি। এখন আমরা আছি মনুজান হলে। তোমার জান আমার জান একটা স্লোগান দেয়, মনুজান মনুজান, শুধু আমার জান শুধুই নাকি মাহবুবের জান। একটু আগে রোকি হলের সামনে বললো যে ওইখানে নাকি শ্বশুর বাড়ি। মন বড়, মনের মধ্যে এক দুজন একটা হল রাখি না, একটা হলে মেয়ে রাখি না, সবগুলো হল এইখানে হলেরই আছে। এই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল, এটা আমরা দেখি না। ও রহমতুন্নেসা ওইদিকে, তাপেশ্বর পরে ওইদিকে, ওই যে পুকুর দিলি না, পুকুরের এই পাশে। এইদিকে আমরা তাপসী রাবেয়াতে ঘুরলাম, রোকেয়াতে ঘুরলাম, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হল, খালেদা জিয়া হলের যে পাশেরটা ছিল ওইটা হচ্ছে তোর। আমরা এখন কোথায় আছি? মুন্নু জান মুন্নু জান। কোথায় আছি? মুন্নু জান, আমার জান তোমার জান মুন্নু জান মুন্নু জান। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ইবলিস চত্বর। এইখানে একটা বট গাছ ছিল, যে কিছুদিন আগে এটা ভেঙে পড়েছে, যে কিছুদিন আগে একটা বৃষ্টি হলো না, ঝড় হলো, এই ঝড়ে এটা ভেঙে পড়েছে। আর অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে এটার নাম আসলে ইবলিস চত্বর কেন হলো। এই দাঁড়া, সম্পর্কে ইবলিস চত্বর নাম কেন হইছে এটার ইতিহাস তুই দেখতে পাবি এদিকে। এই না 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 না, এটা দেখানো যাবে না। এখানে ইবলিশি কারবার হয়, মানে ইবলিশি কারবার হয় বলে এটার নাম ইবলিস চত্বর। ডক্টর মমতাজউদ্দিন আহমেদ একাডেমিক ভবন। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত প্যারিস রোড। আর আপনারা অনেকে জিজ্ঞাসা করতে পারুন যে আসলে এটার নাম প্যারিস রোড কেন। আমি যতটুকু জানি, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে পাশে গাছ, এগুলো অনেকেই বলে থাকে যে প্যারিস থেকে আনা হয়েছিল, ফ্রান্সের প্যারিস, যেটা ফ্রান্সের রাজধানী প্যারিস। আবার অনেকে বলে থাকে যে এই গাছগুলো ফিলিপাইন থেকে আনা হয়েছিল। একটা সিনেমার নাম ছিল প্যারিসের, সম্ভবত রুট টু প্যারিস নামে একটা সিনেমা ছিল। তো এই রাস্তা দিয়ে নাকি তারা সবাই মিলে সিনেমা হলে এই সিনেমাটা নাকি দেখতে যেত। তো যার ফলে এই রাস্তার নাম নাকি প্যারিস রোড হয়ে গেছে, মানে মুখে মুখে আর কি। মূলত এখানে অনেক মানে অদ্ভুত অদ্ভুত নাম আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, যেমন টুকিটাকি চত্বর, ইবলিস চত্বর, প্যারিস রোড, মানে সুন্দর সুন্দর নাম, বা অদ্ভুত যাই বলুন না কেন, পরিবহন চত্বর, মানে দারুণ দারুণ কিছু নাম আছে। তো এটা কিন্তু বেশ মানে ভালোই লাগে। আর এখানে বন্ধুরা ছবি তুলতেছে, প্যারিস রোডে আসবে আর ছবি তুলবে না। মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু জিনিস আছে যেখানে মানে ছবি তোলার জন্য একদম কমন, সেটা হচ্ছে প্যারিস রোড,
একাডেমিক ভবন মানে প্রশাসনিক ভবন, যেটা সামনে একটু পরে দেখাচ্ছি আপনাদের। আর রাজশাহীতে আসলে আপনারা এই যেরকম কাঠবিড়ালি অনেক বেশি দেখতে পাবেন। কাঠবিড়ালি এখানে দেখতে পাচ্ছেন হয়তো বা, এই কাঠবিড়ালি কিন্তু অনেক দেখা যায়, মানে প্রচুর এখান দিয়ে। আমি পুরো রাজশাহীতে দেখেছি, আমাদের ওইখান দিয়ে খুব বেশি এরকম কাঠবিড়ালি দেখা যায় না। এই যে আর এখন আমরা আছি প্যারিস রোডের ফুটপাতে। প্যারিস রোড যতটা না সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর হচ্ছে ফুটপাত, আর আশেপাশের গাছপালার জন্য আরও বেশি সুন্দর লাগে। তো প্যারিস রোডে আসিস, তোর অনুভূতিটা জানা। প্যারিস রোডে যে সময় প্রথম নাম শুনছি রাজশাহী প্যারিস রোড, তখন আমার মনে একটা অজানা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছিল যে এটা না জানি আসলে কি, আসলে এটা না জানি একটা জিনিস, একটা আমাদের দেখলে আমাদের মনটা ভরে যায়। যেহেতু আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে এটা অবস্থিত, আমাদের একটা গর্ব যে আমাদের ইউনিভার্সিটিতে এত সুন্দর একটা দর্শনীয় স্থান আছে। এই স্টুডেন্ট আমি আসছিলাম কুয়াশার ফিল নিতে। তো শীতের দিনে কুয়াশার ফিল সুন্দর তো লাগবেই, জাস্ট একটু বেশি ঠান্ডা লাগতেছে, কিন্তু সব কিছু ঠিক আছে। আর যে ফিল পাইতেছে এই ফিল কি তো জীবনে পাওয়া যাইতো না। এই রাজশাহী ইউনিভার্সিটির প্রথম মানে সকালের ট্যুর আর কি। এরপর মাহিনীর অনুভূতিটা জানতে চাই প্যারিস রোডের ফুটপাত। আর এটা হচ্ছে দেখিনি তারা, এটা হচ্ছে উপাচার্যের বাসভবন। মাঝে মাঝে এখানে আন্দোলন হয়, কোনো কিছু হলে এই গেটের সামনে মানে সবাই বসে যায় এই গেটের সামনে। এখানে দেখেন কিছুদিন আগে পোষ্য গোটা নিয়ে। আচ্ছা বল, তোর অনুভূতি বল। আমরা সকাল সকাল ফার্স্ট টাইম প্যারিস রুটে আসলাম। অনেক শুনছি মানে সকালে, যে এই শীতের সকালে প্যারিস রুটের যে একটা মানে কেমন দেখতে, আবহাওয়াটা কেমন, সেটাই ফিল করলাম আজকে। তো সেরা ছিল আজকের এই মর্নিং ওয়াকটা। আমি সারা জীবন বসে বসে খাবো, কিন্তু এটা হলো না। আমার আশাই যেতে দিল। এটা কিন্তু আমাদের সাথে বৈষম্য। আমরা ছেলেরা যদি উচ্চশিক্ষিত হই তাহলে তো বিদেশ যায় না, তারা কেন তাদের মেয়েদের বিদেশ পাঠিয়ে দিবে? আমরা বিয়ে করবো কাকে? আমরা কি খ্যাত না তোদেরকে বিয়ে করবো? শিক্ষকদের মেয়েদের নাকি? ও নাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মেয়েদেরকে বিয়ে করবে, ওই ইচ্ছা খুব। সব বিদেশ পাঠায় না। আমার মনে একটু আগে বললো যে রাবিয়া হলের মেয়েদের, রাবিয়া না রোকিয়া হলের মেয়েদের বিয়ে করবে। তারপর বললো যে ওর নাকি মনুজান হলের মেয়েকে বিয়ে করবে। আমার মন বড়, আমার মনের মধ্যে 4-5 জন থাকতে পারে। তোমাদের মতো ছোট মন না আমার মনটা ব্রড, এই জন্য সবাইকে আমার মনে স্থান দিই। প্যারিস রোডের পাশে আরো একটি রোড, এটা হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবন। এখানে আমাদের বাংলা ক্লাস হয়। আর এটা হচ্ছে ছোট একটা বীজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, একটা নালার উপর প্রতিষ্ঠিত এটা। আর ওইদিকে হচ্ছে বুদ্ধিজীবী চত্বর। এইটা হচ্ছে সিনেট ভবন। এটার সামনে একটা বইয়ের মতো আছে, সক্রেটিস এবং আলবার্ট আইনস্টাইনের দুইটা উক্তি লেখা আছে এখানে ইংরেজিতে। আর এটা হচ্ছে প্রশাসনিক ভবন 1। সব ব্লগে আপনাদেরকে দেখাই এটা আমি। আর ওইদিকে বন্ধুরা যাচ্ছে, আর এইদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণের বাস ছুটে যাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পঙ্কিরাজ এক একটা বাসগুলো দারুণ দারুণ বাস একসাথে ছুটে চলেছে। সকালে মোটামুটি 8:15 দিকে সারে আবার আসবে, আবার ওইদিকে হচ্ছে আপনার বিকাল 4:10 আর কি সারে। একসাথে যখন যায় না, অনেক সুন্দর দেখা যায় বাসগুলো। এই দেখুন অনেকগুলো বাস যাচ্ছে ওইদিকে। এটা হচ্ছে পরিবহন চত্বর, 2তলা বাস উঠবো আজকে। আয় চল চল চল, আয় আয় একটু উঠি। এইটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2তলা বাস। 2তলা বাস 2টার মতো আছে। ছেলের আগে ধরে 2তলা বাস উঠতে পারলাম না, হেট তোর জন্য। আর ওটা হচ্ছে সামনে হচ্ছে মেইন গেট, ওই যেটা সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মেইন গেট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। এটা হচ্ছে মাহবুব, গেটে আটকে পড়ছে, আসতে পারতেছে না। আয়, এটা হচ্ছে পকেট গেট বলে এটাকে। মসজিদে আসছিস, ভালো ভালো কথা বল। এই হচ্ছে মাহিন ব্রো। অয়ন একটা নায়কে পাট নিয়ে আয়। অয়ন স্বাভাবিকভাবে আসছে। আমাদের মধ্যে অনেক ভদ্র একটা ছেলে হচ্ছে অয়ন। আমি এই জন্যই অয়নকে বলছিলাম হ্যাঁ না, তোরাও ভদ্র, তারা সবাই, আমরা সবাই ভদ্র, এই জন্যই তো তোদের সাথে থাকি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র মসজিদে আমি বাংলাদেশের অনেক মসজিদে নামাজ পড়েছি, মানে অনেক মসজিদে, মানে এই মসজিদে নামাজ পড়ার মতো ফিল আমি আর কোথাও পাইনি একদম। মানে এটা আমাকে যেভাবে বলুন আমি বলবো না, এত সুন্দর জায়গা, মানে বিশাল জায়গা জুড়ে, সেটা তো আছেই। আর মসজিদটা একবার শুধু দেখুন, মানে ভেতরের অংশটা অনেক সুন্দর, এসি করে তো আছেই। মানে ভেতরে গেলে এমন একটা শান্তি লাগে যেটা কিন্তু বলার বাইরে। আমি অনেক জায়গায় নামাজ পড়েছি, কিন্তু এই মসজিদে নামাজ পড়ার মতো শান্তি আমি কোথাও পাইনি, মানে কোথাও পাইনি বাংলাদেশের কোনো মসজিদে। এই তোদের নামাজ পড়িস এখানে কেমন লাগে বল? এখানে যখন নামাজ পড়িস, দাঁড়া
কেমন লাগে তোদের এখানে নামাজ পড়তে? আরে মসজিদ তো আলাদা শান্তি মনটা জায়গা একদম হ্যাঁ। ভরে যায় যখন মসজিদে আসি, একদম মনে হয় পুরা- এত শান্তি লাগে, মানে ঘুমিয়ে যেতে মন চায়। আর হ্যাঁ কালকে তো তো কালকে বললো যে ঘুমিয়ে যাইতে না ধরে নামাজে মজা সত্যি ভালো লাগে। সত্যি সত্যি কিন্তু মানে রাতের কথা মসজিদে নামাজ পড়তে হলেও কিন্তু আপনাকে চান্স পেতে হবে, সেজন্য ভালো করে কিন্তু পড়াশোনা করুন যারা ছোট ভাইরা আছেন। আর আমাদের ভিডিওগুলো বেশিরভাগই ছোট ভাইরা দেখেন। মসজিদের জায়গা কিন্তু বিশাল, এই যে এইদিকে দেখতে পাচ্ছেন আম বাগান অনেক প্রাচীন প্রাচীন হয়ে গেছে, যেগুলো আম গাছে তো মনে হয় আম ধরেই না, অনেকটা সার হয়ে গেছে। এগুলো কিছু ছোট ছোট আম বাগান আছে, এইদিকে উজুখানা ওই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। আর এইদিকে হচ্ছে মুক্তমঞ্চ, যেটা এটা হচ্ছে মুক্তমঞ্চ। আর এইদিকে হচ্ছে শহীদ স্মৃতি সংগ্রহশালা মানে জাদুঘর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। এটাও কিন্তু খুব বেশি বিশ্ববিদ্যালয় নাই যে নিজস্ব মানে জাদুঘর। আর এটা হচ্ছে শহীদ মিনার, সেটা তো দেখালাম। আর এর পাশেই অবস্থিত হচ্ছে রাজশাহী কেন্দ্রীয় মসজিদ, এই যে মসজিদ, হ্যাঁ ভেতরের অংশটা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলে অনেক অনেক ফুল গাছ আছে, এত তো গাছ আছে যেটা কিন্তু বলার বাইরে। তো এখানে এই গাছটা অসাধারণ, মানে নিচে পড়ে আছে ফুল আর ওপরে এই যে হলুদ ফুল। গাছটার নাম কি রে অয়ন, জানিস না? ফুল গাছ অয়ন আবার অনেক ফুলের নাম জানে, কিন্তু এই গাছের নাম বলতে পারতেছে না। আমরা রাখি না, তুমি রাখি না, ফুল গাছ। এই হচ্ছে গাছটা, দারুণ লাগছে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া, এখানে অনেক খাবার পাওয়া যায়, তবে খাবারের দাম অনেক বেশি। আর এইদিকে হচ্ছে বিজয় 24 হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, এই যেটা এইখানের খাবারের মানটা বেশ ভালো। এইখানে আমরা সবাই খাবার খাই, এমন ভিড় হয় ডাইনিংয়ে প্রত্যেকটা দিন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুইটা হলের ডাইনিংয়ের খাবার মোটামুটি ভালো আছে, সে হচ্ছে একটা হচ্ছে বিজয় 24 আর একটা হচ্ছে হবিবুর রহমান হল। এই দুইটাই আর কি খুবই বিখ্যাত। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির। যারা অন্যান্য ধর্মাবলম্বী আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, তাদের প্রত্যেকের আর কি মানে ধর্মীয় স্বাধীনতা আছে এখানে। এটা হচ্ছে ছাপাখানা, এটা হচ্ছে মতিয়ার হল যে পাশে, ওইটা হচ্ছে মতিয়ার হল লাল, আর এটা হচ্ছে ছাপাখানা যেটা। আর এইদিকে হচ্ছে ছোটো একটা লেকের মতো গেছে, রাস্তাটাও বেশ সুন্দর দেখতে। তো যারা খ্রিস্টান আছেন বা বৌদ্ধ আছে এদের জন্য মানে ছোটোখাটো মানে ধর্মীয় প্রতিষ্ঠান আছে, তবে সেগুলো আমি জানি না আসলে কোথায়, কারণ বিশ্ববিদ্যালয়টা তো আসলে অনেক বড়, মানে এতটুকু ঘুরবো কীভাবে। ওইদিকে আপনাদের চারুকলা বা কৃষি অনুষদ হয়তো আজকে দেখাতে পারিনি, আরেকটা ব্লগে দেখাবো। তো যতটুকু দেখাতে পারতেছি ততটুকু দেখাচ্ছি। অনেক বড় একটা ক্যাম্পাস, তো ওইদিকে আপনার বদ্ধভূমি, আইবিএতে এখন পর্যন্ত আমি কোনোদিন যাইনি। আইবিএতে মতিয়ার উদ্যানের ভিতরে তো এখনও সেরকমভাবে যাইনি। তো অনেক অনেক কিন্তু জায়গা আছে বিশ্ববিদ্যালয়ের যেগুলোতে আমরা কিন্তু এখনও যাইনি। তো গেলে অবশ্যই আপনাদের দেখাবো। আমার এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইবিএটা আর কি ঘোরা বাকি আছে, তো ওইটা ঘুরবো, ওইটা ঘুরলেই মোটামুটি পরিপূর্ণ। এই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাথা নষ্ট নতুন হল। আরে 10 তলা বিল্ডিং, অসম্ভব সুন্দর একটা ভবন। এইখানে একটা সিট পাইলেই তো হইতো। ভাই রে ভাই, এটা কি ভবন নাকি রাজপ্রাসাদ, বিশাল বড়, চমৎকার। ওই দিকেও কিন্তু বিশাল বড় জায়গা, ওইদিকেও আছে কিন্তু। দাঁড়া আসতেছি, এদিকে ভেতরে আগে নিতে দে। ওইদিকে এখন আমরা উপরে উঠবো, দেখি ছাদে কীরকম। ওইদিকে হচ্ছে গেট আমাদেরকে। এখানে আমরা লিফটও দেখতে পাচ্ছি, দেখি লিফটে চড়া যায় কিনা। লিফট কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে। আমাকে নিশ্চয়ই হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর ভিউ। তবে যারা এই হলটা পাবে আসলে রে, এরা কিন্তু খুবই ভাগ্যবান রে, এত সুন্দর একটা হল পাবে, একদম রাজকীয় হল। এইদিকে পরিস্থিতি, এইখানেও সম্ভবত থাকার জন্য কিছু একটা আছে। অনেক সুন্দর রে, অনেকটা কুয়াশার চাদরে থেকে আছে পুরো রাজশাহী শহর। ওইদিকে রাজশাহী শহরটাও কিন্তু দেখা যাচ্ছে ওইদিকে। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল। এটা আমাদের মাদার বক্সের হলের পাশেই অবস্থিত। আর এটা হচ্ছে স্টেশন বাজার, ওই যে ওইটা সামনে। আর এইটুকু স্টেশন বাজার একটা অংশ বলা চলে। এখানে অয়ন বন্ধু, মাহবুব বন্ধু খাচ্ছে। আরে আমাদের প্রাণের হল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ইউনিকনেস আছে, সেটা হচ্ছে যেটা আর কোনো বিশ্ববিদ্যালয়ে দেখা যায় না বাংলাদেশের, সেটা হচ্ছে এই গরুর গাড়ি। এই গরুর গাড়িটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যতীত বাংলাদেশে আর আপনি কোথাও দেখতে পাবেন না, যেটা কিন্তু গ্রাম বাংলায় বর্তমানে হারিয়ে গেছে।
সেই ঐতিহ্যটা কিন্তু এখনও কিন্তু ধরে রেখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই হচ্ছে দারুণ একটা সিন, মানে দৃশ্যটা বেশ দারুণ। এই যে গরুর গাড়ি,